নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্য দিনের মতন আজও তোমাদের মাঝে চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের খুব সহজেই চকোবার আইসক্রিম বাড়িতে তৈরি করা যায়, চটপট খুব সহজেই বানিয়ে ফেলবো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ওখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আমি জাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম, ছোটো বাটির 1 বাটি, আর কয়েকটা কাজু বাদাম নিয়ে আমি ভারী কিছু দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। মানে একেবারে গুঁড়ো করে নিইনি, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। দেখো আমি এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি একটা চকলেট নিয়ে নিয়েছি। দেখো প্রচণ্ড গরম পড়েছে, তো যার জন্য চকলেটটা আমি কিনে রেখেছিলাম বেশ কিছুদিন আগে। তো চকলেটটা পুরোপুরি গলে গেছে, তা আমি ফ্রিজে রাখিনি। তো তোমরা চাইলে বন্ধুরা কিন্তু একটু ফ্রিজে রেখে দেবে, দিলে তাহলে আর গলে যাবে না। তো পুরো গলে গেছে, তাহলে আমাকে আর গলিয়ে নিতে হয়নি, নাহলে একটু জাল করে নিলে এরকম পুরো গলে যাবে। তো গলিয়ে আর নিতে হয়নি, তো আমি ওখান থেকেই চামচে করে করে কাটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো গলে গেছে। তো যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামটা এখন মিশিয়ে দেবো। তো বাদামটা আমি এখন নিয়ে নিয়েছি, 2-3 চামচ নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বাদামটা এখন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখানে আমি ছোট ছোট চায়ের কাপ নিয়ে নিয়েছি। তো আমি এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি, তো এতগুলো আমার লাগবে না। তো আমি 6টা তৈরি করে নেব। তো 6টা আমি কাপ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি চকলেটটা যে বাদামের সাথে যে মেশানো ছিল, এই চকলেটটা আমি এখন দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা প্যাচুলার দিয়ে হোক বা চামচ দিয়ে হোক, মানে চামচের পিছন দিয়ে হোক, ভালো করে এরকম ছড়িয়ে নিতে হবে, যাতে কাপের গায়ে পুরোপুরি ভালোভাবে লেগে যায়। দেখতেই পাচ্ছ, এইভাবে আমি সবগুলো কাপ আস্তে আস্তে এরকমভাবে ভরে নিয়েছি। মানে পুরোপুরি ভরে দিইনি, কিন্তু আমি কিন্তু গায়েতে জাস্ট লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখো এভাবে পুরো লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো কাপ করে নেব, মানে 6টা কাপ করে নেব। আমি সবগুলো কাপের মধ্যে তো ওইটুকু চকলেটটা হবে না, যার জন্য আমি 6টাই করেছি। আর বাদ বাকি কাপগুলো রেখে দিয়েছি, অন্য কোনো কাজে লাগিয়ে দেবো, মানে অন্য কোনো আইসক্রিম যখন বসাবো তখন কাজে লাগিয়ে দেবো। তো এইভাবে আমি 6টা কাপ আমি রেডি করে নিয়েছি। খুবই সহজেই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আমি জাস্ট কাপের মধ্যে দিয়ে আর ছড়িয়ে দিচ্ছি, জাস্ট লেগে যাচ্ছে। যেহেতু ক্যাডবেরির সাথে বাদাম দেওয়া হয়েছে, পুরো আঠালো ভাব হয়ে গেছে, তো খুব সহজেই এভাবে লেগে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন 6খানা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। ওই 2-3 মিনিটের জন্য রেখে দেওয়ার পর কিন্তু একদম জমে গেছিলো। আর এদিকে যে আমি দুধটা ঘন করতে বসিয়েছিলাম, তো দুধটা পুরোপুরি ঘন হয়ে গেছে। দুধ ঘন হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু 2 বাটি চিনি মিশিয়েছি, ছোটো বাটি 2 বাটি চিনি মিশিয়ে নিয়েছি। একটা মিষ্টি মিষ্টি ভাব হবে আইসক্রিমটা। জানা তো চকলেটটাও মিষ্টি, বাদামটাও মিষ্টি, তাও একটু দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম। তারপর একটু বেশি বেশি মিষ্টি হয়ে যাবে, যার জন্য মানে আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো দুধটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে 2-3 মিনিট রেখেছিলাম, চকলেটটা পুরো বসে গেছে কাপের মধ্যে। আমি এখন দুধগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তো তোমাদেরকে বলে দিলাম যে দুধটা ঠান্ডা করে নিয়েছি। তো আমি এখন কাপের মধ্যে সব দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ 6টা কাপ ভরে দিলাম। আর এই যে তোমরা চাইলে বন্ধুরা কাঠি দিতে পারো। তো আমার এখানে আইসক্রিমের কাঠি ছিল, সেই কাঠিটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটা পাত্রে করে নিয়ে আমি এখন ফ্রিজের মধ্যে 6 ঘন্টার জন্য রেখে দেবো। তো 6 ঘন্টার জন্য রেখে দেওয়ার পর দেখো পুরো আইসক্রিমটা পুরো জমে গেছে। তো প্রচণ্ড গরম বলে বেশিরভাগ তো দুধটা বেশি গাঢ় হয়নি, আমি অন্য কিছু মিশাইনি, যার জন্য একটু হয়ে গেছিলো, মানে ঢিলা ঢিলা হয়ে গেছে, মানে দুধটা বেরিয়ে এসছে। কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছে খেতে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু বাড়িতে চটপট চকোবার আইসক্রিম বানিয়ে ফেলো খুব সহজেই। তো বন্ধুরা, আমাদের এই চকোবার আইসক্রিমের রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে।